আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ প্রচন্ড রোদ, তবে আমরা যে 2 দিন ধান কেটেছি সেই 2 দিন আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই বৃষ্টি নেমেছে। একদিন আগেই ধান কেটে এনে তারপর এগুলিকে রেখে দিতে হয়েছিল, কারণ বৃষ্টির জন্য এই ধান আমরা মারাই করতে পারিনি। পরদিন সকালবেলা দেখলাম যে খুব সুন্দর রোদ আছে, ভাবলাম যে আজকে হয়তো খুব সুন্দরভাবে আমরা এই কাজটা শেষ করতে পারবো, অর্থাৎ আমাদের এই ধানগুলিকে মারাই করতে পারবো। কিন্তু ধান মারাই করার যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা আমরা ধানের কাছে আনার সাথে সাথেই দেখলাম যে আকাশে প্রচন্ড মেঘ এবং বৃষ্টির ঘটা দেখা যাচ্ছে। তাই দেরি না করে খুব দ্রুতই আমরা ধান মারাই করার কাজটা শুরু করে দিয়েছি, যাতে করে শুকনো ধানগুলি আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। কিন্তু আমরা যতই প্ল্যান করি না কেন, একটা প্ল্যান তো আল্লাহ তাআলা আগে থেকেই করে রেখেছেন, আর সেটাই হবে আল্লাহ তাআলা যেটা করে রেখেছেন আগে থেকেই। আমাদের 2জন মেহমানও ছিলেন আমাদের সাথে, আমাদের ফরিদপুরের জনপ্রিয় 2জন কন্টেন্ট ক্রিয়েটার, একজন ইব্রাহিম ভাই আর একজন হচ্ছেন সোহাগ ভাই। তারাও আমাদেরকে আমাদের কাজে সাহায্য করতেছিলেন, যেহেতু বৃষ্টির খুব তাড়া দেখা যাচ্ছিল। কিছুক্ষণ ধান মারাই করার পরপরই দেখলাম যে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আসার পর আমাদের যে মূল সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে মেশিন ম্যান রয়েছে ইমন, ও হচ্ছে জ্বর। আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওতেও বলেছি, যে কারণে বৃষ্টি আসার সাথে সাথে ও এখান থেকে চলে গিয়েছে। এর ফলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এই ধানগুলি মারাই করতে হবে পুরো সময়টা ধরে। একটা সময় মেশিন বন্ধ করে দিয়েছিলাম, তারপরে চিন্তা করলাম এই বৃষ্টির মধ্যে যদি কাজগুলি আমরা না করতে পারি, তাহলে বৃষ্টির পরে এই কাজগুলি করতে আমাদের অনেক বেশি সময় যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের রাতও হয়ে যেতে পারে। আজকে বৃষ্টি হওয়ার কারণে 2টা সমস্যা আমাদেরকে পড়তে হয়েছে, আর সেইটা হচ্ছে এই ধানগুলি আমরা আগের দিন এনে রেখেছিলাম ভিজা অবস্থায়, অর্থাৎ ওই দিনও বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি হচ্ছে, যে কারণে এই খড়গুলি একেবারে ভিজে যাচ্ছিল। কিন্তু সমস্যা যখন শুরু হয় তখন সব দিক দিয়েই শুরু হয়। আমরা বৃষ্টির মধ্যে এই ধানগুলি মারাই করতেছিলাম, এরপরে দেখলাম যে হালকা করে বাতাস চলে এসেছে, অর্থাৎ হালকা বাতাস আস্তে আস্তে অনেক ভারী বাতাসে পরিণত হলো। আমরা যে ধানগুলি মারাই করতেছিলাম, এই যে খড়গুলি আছে, এই খড়গুলি উড়ে এসে আমাদের ধানের উপরেই পড়তেছিল, যে কারণেই আমাদের কিছু সময় পর্যন্ত এই মারাই করা বন্ধ রাখতে হয়েছিল। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এর আগে আমরা ধান, কলাই এবং অন্যান্য কিছু মারাই করেছি, তবে মারাই করার সময় কিছু সময় আমরা করেছি এবং বাকিটা অন্যরা করেছে, কিন্তু এরকম একসাথে এত ধান আমার মারাই করা কখনোই হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্যা যেহেতু একটা হয়েছে, সমাধানও করতে হবে। এই জন্যই হচ্ছে মূলত এই ধানগুলিকে মারাই করে আমাদেরকে এখান থেকে নিয়েও যেতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে, ধানও ভিজতেছে এবং ধানের পাশাপাশি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং দরকারি যেটা, সেটা হচ্ছে আমাদের খড়গুলোও সুন্দর মতো ভিজতেছিল। ধান কাটার দিন ওদেরকে আমি বলে রেখেছিলাম যদি সুবিধা হয়, সুবিধা হওয়ার পরে সবাইকে আমি কোয়েল পাখির রোস্ট বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। তো ওরা বলতেছিল এইটা কবে খাওয়াবেন আমাদেরকে। তো ওদেরকে বললাম যে ঠিক আছে, এই কাজটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করি, তারপর আসলেই আমরা সুন্দরভাবে কোয়েল পাখির রোস্ট করে তারপর সবাই মিলে একসাথে খাবো ইনশাআল্লাহ। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের ধান মারাই করার কাজটা প্রায় শেষ। প্রায় 3 ঘন্টার মতো এই ধান আমরা মারাই করেছি। মারাই করার পর এই ধানগুলিকে এখন বস্তাবন্দি করে আমরা বাড়ির দিকে নিয়ে যাব, তারপর রোদ্রে দেওয়ার চেষ্টা করব। যেহেতু রোদ নেই, তবে আমরা চাচ্ছি যে ধানগুলি যাতে একটু শুকায় যায়। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই ছিলেন, সোহাগ ভাই ছিলেন, তারাও আমাদের সাথে কাজ করতেছিলেন, বস্তাগুলি ভরার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতেছিলেন। খড়গুলিকে আমরা এইভাবে রেখে দিচ্ছিলাম, কারণ হচ্ছে খড়গুলি যদি আমরা এখন ছড়িয়ে দেই, আবার যদি বৃষ্টি আসে, তাহলে এই খড়গুলি একেবারে কাদা কাদা হয়ে যাবে, কারণ খড়গুলি এমনিতেই নরম। কারণ হচ্ছে যে 2 দিন আগে যেহেতু আমরা এগুলিকে কেটে এনেছি, এখন ছড়িয়ে দেওয়ার পরে যদি আবারও বৃষ্টি হয়, তাহলে এগুলিকে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না। তো যাই হোক, আমরা